বিগত সরকার আলেমদেরকে বলেছে মাদক সম্পর্কে কথা বলার জন্য, কিন্তু তিনি আবার সংসদে মাদকের লাইসেন্স দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এটা হলো আলেমদের গাছে উঠে দিয়ে মই টান দেওয়ার মতো। যে কোনো গুনার কাজ কিয়ামত পর্যন্ত আলোচনা করেও মানুষকে সেখান থেকে ফিরানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? যেমন মাদক, এটা যদি সংসদে আইন পাশ করা হয় মাদক সম্পর্কে, তাহলে আল্লাহর কসম করে বলি যে আগামীকাল থেকে আমাদের দেশে কোনো মাদকখোর পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে তাকে 1 বছরের জন্য জেল দেওয়া হবে, 50,000 টাকা ফাইন করা হবে। কোনো কি মাদকখোর পাওয়া যাবে বলেন তো? মদখোর। যাদের সন্তানেরা নেশা করে, মাদক দ্রব্যে যারা আসক্ত, আপনারা জানেন যে তাদের পিতামাতা যে কি কষ্টে থাকে তারাই জানে। যাদের সন্তান নষ্ট হয় নাই তারা তো বুঝবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাদক সম্পর্কে বলেছেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নিশা জাতীয় পানীয় দ্রব্য মদ যদি সে পান করে, তাহলে কমপক্ষে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সম্মানিত হাজিরিন, কতটা জঘন্যতম একটি গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, কোথায়? কথা বলে কোথায় যান? মদিনায় যান। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু সহ, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু সহ কিছু আনসার সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাদক, এটা তো মানুষের ক্ষতি করে, মানুষের বুদ্ধি বিবেককে নষ্ট করে দেয়, এবং জুয়া মানুষের ধন সম্পদ সব নষ্ট করে দেয়। এই সম্পর্কে আপনার কি কোনো নির্দেশ আছে? আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হয় না যতক্ষণ আল্লাহ রাসূল বলেন না ততক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করে জানা দিলেন, হে রাসূল, তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন, মদ এবং জুয়া এই দুটির মধ্যে রয়েছে মহাপাপ। মানুষের জন্য সামান্য কিছু কল্যাণ আছে, উপকার আছে, উপকারের চাইতে ক্ষতি বেশি। এই মদ আর জুয়া, এখানে সামান্য কিছু উপকার আছে, উপকারের চাইতে ক্ষতি বেশি। আল্লাহ তাআলা জানায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে যখন আয়াতটা শুনিয়ে দিলেন, এই আয়াত শোনার পর অনেক সংখ্যক সাহাবী তিনারা আল্লাকুম তুফলিহুন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানা দিলেন যে ঈমানদাররা, এই যে মদ, জুয়া, প্রতিমা, দেব দেবী, ভাগ্য নির্ণয়কারী তীর, এগুলো সব শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। তোমরা কি এগুলো ছেড়ে দেবে না? এটা তোমাদের জন্য উত্তম হবে, ভালো হবে। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন অনেক সব সাহাবী মদকে ছেড়ে দিলেন। আরো যারা ছিল বাইরে, আল্লাহ রাসূল জানা দিলেন, এই আয়াতটি প্রত্যেকটা অলিতে গলিতে শুনিয়ে দাও। যাদের মুখে মদ ছিল, মদ ফেলে দিয়েছে। যাদের হাতে মদের বোতল ছিল, হাত থেকে মদ ছুঁড়ে ফেলে দিয়েছে। যাদের মদের হাড়ি ছিল, সব কিছু ফেলে দিয়েছে। আরবের অলিতে গলিতে মদ আর মদ। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছে।